কেমন হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডের একাদশের চমক থাকছে এতটুকু নিশ্চিত। 3 পেসার খেলবেন, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ। এখন পর্যন্ত এতটুকুই খবর। যদি শেষ মুহূর্তে বদল না আসে, আর কারা কারা আছেন শুরু থেকে শেষ পর্যন্ত সম্ভাব্য একাদশটা দেখে নেওয়া যাক। তানজিদ হাসান তামিম, তার সাথে সাইফ হাসান ওপেন করবেন। সবশেষ ম্যাচে অর্থাৎ বাংলাদেশের সবশেষ ওয়ানডেতে সৌম্য সরকার খেলেছিলেন, তিনি হয়তোবা এই ম্যাচে বাদ পড়ছেন বা একাদশের বাইরে থাকছেন। 3-এ নাজমুল হোসেন শান্ত, 4-এ লিটন কুমার দাস, 5-এ হৃদয়। তাহিদ হৃদয়কে আসলে কোন পজিশনে খেলানো হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে। আজকেও প্রেস কনফারেন্সে অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে জিজ্ঞেস করা হয়েছিল তাহিদ হৃদয়কে আসলে কোথায় খেলানো হবে। তাহিদ হৃদয় সুপার ফর্মে আছেন, মোহামেডানের হয়ে দারুণ খেলেছেন ডিপিএলে এবং সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ওয়ানডেতে সবচাইতে ধারাবাহিক ব্যাটার। তাকে কি 5-এ খেলানো হবে নাকি আরেকটু ওপরে 4 বা 3-এ খেলানো হবে? 4 নম্বর পজিশনটার জন্যই আলোচনা ছিল। তবে মেহেদী মিরাজ নিশ্চিত করেছেন 5-এই খেলছেন তাওহিদ হৃদয়। 6 নম্বরে মোসাদ্দেক হোসেন সৈকত বহুদিন পর ওয়ানডে দলে ফিরেছেন। তিনি খেলবেন কি খেলবেন না সেটা নিয়ে আলোচনা থাকতে পারে। তবে প্রথম ওয়ানডেতে তাকে খেলানো হচ্ছে এবং দলের যে একটা এক্সট্রা ব্যাটার প্রয়োজন, সে কারণেই আসলে সৈকতকে ইনক্লুড করা বা সৈকতকে খেলানোর চিন্তা। অর্থাৎ সব কিছু ঠিকঠাক থাকলে ঢাকাতেই বহু বছর পর সৈকতের প্রত্যাবর্তন হচ্ছে এবং তার স্পিনটাও আসলে যথেষ্ট কার্যকরী হতে পারে বাংলাদেশ দলের জন্য, সেটাও মাথায় রাখা হচ্ছে। মোসাদ্দেক হোসেন সৈকত একাদশের সুযোগ পাচ্ছেন এতটুকু নিশ্চিত, অর্থাৎ 6 নম্বরেই সৈকত খেলছেন। সাথে মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন, তিনিই খেলবেন। 8 নম্বরে কে? রিশাদ হোসেন। এইখানে একটু দুশ্চিন্তা আছে বা এখানে একটু শঙ্কা আছে, রিশাদ খেলবে কিনা কিংবা দলের পরিকল্পনা কি। রিশাদ বাদে আগে 3 পেসারের কথা আলোচনা করা যাক। রিশাদের বদলে কে খেলবে সেটা সবশেষে আলোচনা করি। 3 পেসার, তাসকিন আহমেদ তিনি খেলছেন, মুস্তাফিজুর রহমান তিনিও খেলবেন এবং নাহিদ রানা অবশ্যই। সবচাইতে বড় কথা যেটা, নাহিদ হতে পারেন বাংলাদেশের এক্স ফ্যাক্টর। হ্যাঁ, তাহলে মুস্তাফিজুর রহমানের মতো অভিজ্ঞ ক্যাম্পেইনার পারফর্মার আছেন, তাসকিন আহমেদ দারুণ করছেন, তিনি আছেন। তবে সবার নজর কিন্তু থাকবে নাহিদের দিকে, অস্ট্রেলিয়ার সাথে খেলা। সে কারণেই আজকে প্রেস কনফারেন্সে অজি ক্যাপ্টেনকে জিজ্ঞেস করা হয়েছিল নাহিদ রানাকে নিয়ে। তারাও নাকি নাহিদকে খেলতে মুখিয়ে আছে। এখন প্রশ্ন, রিশাদ হোসেন কি সুযোগ পাচ্ছেন কিনা? চলমান ডিপিএলে রিশাদ হোসেন বেশ কটা ম্যাচ মিস করেছেন বলার চাইতে বোধ হয় দলের বাইরে ছিলেন বললেই ভালো। রিশাদকে ছাড়াই খেলেছে মোহামেডান। প্রথম ম্যাচে ক্যাপ্টেনের কথা শুনে যতটুকু মনে হয়েছে রিশাদের জায়গায় তানভীরকে খেলানো হলেও হতে পারে, সেটা দলের বোলিং শক্তিমত্তার কথা মাথায় রেখে। অর্থাৎ রিশাদ হোসেন প্রথম ওয়ানডেতে একাদশের সুযোগ নাও পেতে পারেন। হ্যাঁ, রিশাদকে নিয়েও প্রেস কনফারেন্সে আলাদাভাবে প্রশ্ন করা হয়েছিল, যেহেতু রিশাদ অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ খেলে এসেছেন, তার একটা আলাদা পরিচিতি অস্ট্রেলিয়ায় আছে। তবে প্রথম ওয়ানডেতে যতটুকু খবর, রিশাদের জায়গায় তানভীর ইসলাম খেলতে পারেন। সুতরাং সম্ভাব্য যে একাদশটা, আমি আবারও বলছি, এই একাদশে বদল আসতে পারে। তবে সম্ভাব্য যে একাদশটা, সেই একাদশটা মিলিয়ে নিন, কিংবা আপনার যদি পছন্দের কোনো একাদশ থাকে সেটাও আসলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমাদের একাদশটা বা আমরা যে একাদশটা জানতে পেরেছি যে একাদশটা হতে পারে, সেই একাদশটাই আরও একবার আপনাদের জানিয়ে দিচ্ছি। তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, 3-এ নাজমুল হোসেন শান্ত, 4-এ লিটন কুমার দাস, 5-এ তাওহিদ হৃদয়, 6-এ মোসাদ্দেক হোসেন সৈকত, 7-এ মেহেদী হাসান মিরাজ, 8 নম্বরে তাসকিন আহমেদ, 9-এ মুস্তাফিজুর রহমান, 10-এ নাহিদ রানা এবং তানভীর ইসলাম। লোয়ার অর্ডারের ব্যাটিংয়ে পরিবর্তন আসতে পারে। এই 11 জন আসলে বাংলাদেশের সেরা 11 প্রথম ওয়ানডেতে মাঠে নামতে যাচ্ছে বা মাঠে নামতে পারে। আমি আবারও বলে রাখা, শেষ দিকে বা শেষ মুহূর্তে একাদশে বদল আসতে পারে উইকেটের কথা চিন্তা করে, কিংবা দলের ইনজুরির অবস্থা বা প্রতিপক্ষের যে শক্তিমত্তা সেটার কথা মাথায় রেখে। তবে এখন পর্যন্ত এতটুকুই খবর, যতটুকু আসলে প্রেস কনফারেন্স থেকে জানা গেছে এবং প্রেস কনফারেন্স শুনে আমরা বুঝতে পেরেছি। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।